আমি জানি যে জাস্ট কয়েক ঘন্টা আগে আপনি যুক্তরাষ্ট্র থেকে দিল্লিতে পৌঁছেছেন, এখনো বিশ্রাম নিতে পারেননি, আয়োজন নিয়ে ব্যস্ত। কি হচ্ছে, আপনারা কি করছেন, এবং আয়োজক কারা যদি একটু বলেন। অনেক ধন্যবাদ তৌফিক মারুফ ভাই, আপনার জনপ্রিয় শোতে আমাকে একটু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমাদের আগামীকালকের একটি প্রেস কনফারেন্স, যেটা ফরেন করেসপন্ডেন্টস ক্লাব সাউথ এশিয়া দিল্লিতে অবস্থিত, সেখানে অনুষ্ঠিত হবে। এবং এটা 58টা মেম্বার স্টেট এর সমন্বয়ে গঠিত এই এফসিসি সাউথ এশিয়ান ক্লাব। আমরা বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সর্ববৃহৎ ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে এই সুদখোর দানবীয় বিদেশি দালাল মোহাম্মদ ইউনূস যে সরকার উৎখাতে, রেজিম চেঞ্জে যে ভূমিকা পালন করে, তারপরে দলীয় প্রধান জননেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সকল শীর্ষ নেতারা তারা জীবন বাঁচাতে দেশ ত্যাগে বাধ্য হন। কেউ কেউ গ্রেপ্তার হয়ে জেলে আছেন, এবং সেই সংখ্যাটা প্রায় 1.5 লক্ষাধিক, যারা বর্তমানে কারাবরণ করছে মিথ্যা মামলায়, অধিকাংশের ক্ষেত্রে হত্যা মামলা এবং সন্ত্রাস দমন আইনে মামলা দিয়ে তাদেরকে রাখা হয়েছে। তো ইতিপূর্বে জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে উনি দেশে ফিরবেন, দেশের জনগণ এবং নেতা কর্মীদের প্রাণ বাঁচাতে, দেশকে রক্ষা করতে উনি যে কোনো মূল্যে উনি ফিরতে চান। অন্যদিকে বর্তমান বিএনপি সরকার, তারাও ইউনূসের এই মানে কি বলবো মানবাধিকারের চরম লঙ্ঘন, গণতন্ত্রহীনতার মধ্য দিয়ে চলছে। তারা বাধার সৃষ্টি করছে যাতে শেখ হাসিনা দেশে ফিরতে না পারেন। তারা একটা ডুয়েল গেম প্লে করতেছে। বিশেষ করে একদিকে এক্সট্রাডিশন চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত নেওয়ার জন্য পুনঃ পুনঃ ভারত সরকারকে অনুরোধ জানাচ্ছেন, আবার যখনই শেখ হাসিনা দেশে ফিরতে চাচ্ছেন সে সময় আবার তাদের হৃদকম্পন শুরু হয়েছে। মনে হচ্ছে তারা ঝড়ের পূর্বাভাস দেখতে পাচ্ছে, যাতে শেখ হাসিনা ফিরতে না পারেন তার সকল ব্যবস্থা নিচ্ছেন। আমরা আগামীকাল সরাসরি জননেত্রী শেখ হাসিনা এবং তার কি বলবো সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয়, যারা দুজনই এই প্রেস কনফারেন্সে সরাসরি ভার্চুয়ালি যুক্ত হবেন। কিনোট স্পিকার হিসেবে সজীব ওয়াজেদ জয় বক্তব্য রাখবেন। জননেত্রী শেখ হাসিনা সাংবাদিকদের উদ্দেশ্যে উনি একটি ভোট অফ থ্যাঙ্কস বা ধন্যবাদ জ্ঞাপক বক্তব্য দেবেন, এবং প্রয়োজন হলে উনি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ওই সম্মেলনে দেবেন বলে আমরা আশা করছি। কিন্তু আমি একটু জানতে চাচ্ছিলাম এর আগে আরেকটু, শেখ হাসিনার বিষয়ে আরেকটু বিস্তারিত জানার আগে, আয়োজক কারা? এটি কি হ্যাঁ, এটা বলছি যে আয়োজক বেসিক্যালি এই এফসিসি ক্লাব আর বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ আমাদের অনুরোধে এই ক্লাব, তারা মনে করছে যে বাংলাদেশের যে গণতন্ত্রহীনতা, মানবাধিকার লঙ্ঘন, সংখ্যালঘু নির্যাতন, এই বিষয়, এটি একটি মৌলিক মানবিক বিষয়। সেই বিষয়ের আলোকে তারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন, এবং এটা বলা যায় এইভাবে যে এর আয়োজক যৌথভাবে এফসিসি সাউথ এশিয়া এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ। ধন্যবাদ। একদম পরিষ্কার যে এটি আয়োজক আপনারা, অর্থাৎ হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশ, এটি কোঅর্ডিনেশনটা করছেন আপনারা, এবং এফসিসি কে আপনারা অনুরোধ জানিয়েছেন। এফসিসি সার্বিক বিষয়টি তারা গুরুত্ব বিবেচনায় নিয়ে তারা এই আয়োজনটি করছে। তো এখন আমরা যদি একটু যে সেখানে বক্তব্যগুলো তুলে ধরবেন কি হচ্ছে না হচ্ছে, কারণ আমরা জানি 5 আগস্ট আগামীকাল বাংলাদেশে, অর্থাৎ 2024-এর যে 5 আগস্ট, সেই কলঙ্কজনক অধ্যায় এবং সেই এক ধরনের খুবই হিংসাত্মক যে পরিস্থিতি তৈরি করা হয়েছিল, সেই দিবসটি আগামীকাল বাংলাদেশ আওয়ামী লীগকে উৎখাত করা হয়েছিল এই দিন, এবং সেই দিনটিতে আপনারা এই আয়োজনটি করছেন। তো শেখ হাসিনা সেখানে বক্তব্য দিবেন। এখন একটি জায়গায় নানা মত দেখা যাচ্ছে। তিনি
তিনি কি সরাসরি মানে তার তিনি কি ফিজিক্যালি ভার্চুয়ালি আসবেন নাকি অডিও থাকবে? অর্থাৎ আমরা যেরকম তাকে গত 2 বছর পর্যন্ত দেখছি যে ভার্চুয়ালি তিনি বক্তব্য দিচ্ছেন, প্রতিদিনই তিনি কথা বলছেন, নেতাকর্মীদের সাথে কথা বলছেন, তিনি অনলাইনে কথা বলছেন, আসছেন, কিন্তু তার অডিওটা আমরা পাচ্ছি, ভিডিওটা পাচ্ছি না। তো আগামীকালকে কি সেই অডিওই থাকছে নাকি ভিডিও থাকবে? মানে তিনি সরাসরি চেহারা দেখাবেন কিনা? এই বিষয়টি নিয়ে ওনার কাছে কোনো চাপাচাপি আমরা করিনি। আমরা অনুরোধ করেছি যে মানুষের যে প্রত্যাশা, এক নজর ওনাকে দেখতে চান কোটি কোটি মানুষ বাংলাদেশের এবং বঙ্গবন্ধু শেখ হাসিনা ভক্ত প্রবাসীরা। তো ডেফিনেটলি উনি যদি ভিডিওতে সংযুক্ত হন তাহলে কোটি কোটি মানুষ তাদের মধ্যে যে প্রাণের স্পন্দন, তার প্রিয় নেত্রীকে দেখতে চান। উনি কেমন আছেন, উনি প্রধানমন্ত্রী হিসেবে কেমন ছিলেন, এখন কেমন আছেন। তো সেটা হতে পারে, তবে সবকিছুই নির্ভর করছে জননেত্রী শেখ হাসিনার উপরে। এবং আশঙ্কা যেখানে অনেকে ব্যক্ত করছেন সেটি হচ্ছে যে ভারত সরকার কি তাকে ভিডিও বার্তায় আসতে দেবে, অডিও বার্তায় আসতে দেবে। সে বিষয় নিয়ে আজকে সকালেও ওনার সঙ্গে আমার কথা হয়েছে এবং উনি বলেছেন এরকম কোনো নিষেধাজ্ঞা, কোনো বাধা কোনো তরফ থেকে ওনার উপরে দেওয়া হয়নি। উনি চাইলেই ভিডিওতে আসতে পারেন, উনি চাইলেই অডিওতে আসতে পারেন। তবে এটুকু নিশ্চিত করছি যে জননেত্রী শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় উভয়ই ভার্চুয়ালি যুক্ত থাকবেন অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত। এবং কিনোট স্পিকার হিসাবে সজীব ওয়াজেদ বক্তব্য রাখবেন, প্রশ্নোত্তরে অংশগ্রহণ করবেন। জননেত্রী শেখ হাসিনাও উনি বক্তব্য রাখবেন এবং সেটা প্রি রেকর্ডেড কোনো বক্তব্য নয়, এটা লাইভ লাইভ বক্তব্য কথা বলবেন। হ্যাঁ, আরেকটি আপনি খুবই গুরুত্বপূর্ণ তথ্যটুকুই আপনি একদম পরিষ্কার করে দিলেন যে শেখ হাসিনা থাকবেন, তিনি লাইভ বক্তব্য দিবেন, তিনি পুরো সময়টা থাকবেন এবং যেমনটা গত 2 বছর পর্যন্ত যে কোনো প্রোগ্রামে তিনি অ্যাটেন্ড করলে সেটি তিনি পুরো সময় থাকেন। দেখি, এই যে বললেন সাংবাদিকদের প্রশ্নের জবাব দিবেন, এই সাংবাদিকরা শুধু কি ইন্ডিয়ার সাংবাদিক নাকি অন্যান্য এফসিসি তো অনেকগুলো কান্ট্রি একটা কমিউনিকেশন আছে, মানে আন্তর্জাতিক পর্যায়ের সাংবাদিকরাও নিশ্চয়ই সেখানে থাকবেন, যুক্ত থাকবেন, তাই তো? আমি আগেই উল্লেখ করেছি যে এফসিসি 58টা দেশের সদস্যভুক্ত দেশের একটি ক্লাব। ডেফিনেটলি এই বিশ্বের বিভিন্ন নামি দামি মিডিয়ার দক্ষিণ এশীয় হাব হচ্ছে দিল্লি, এবং দিল্লিতে এরকম পৃথিবীর এমন কোন মিডিয়া নাই যে মিডিয়ার অফিস তাদের ওখানে নাই। এটা তাদের মানে দক্ষিণ এশীয় ব্যুরো হেডকোয়ার্টার। তো এটাকে ওপেন করে দেওয়া হয়েছিল গত পরশুদিন। রেজিস্ট্রেশন করে এখানে আসতে হবে, কারণ আশঙ্কা করা হচ্ছিল যে ব্যাপক চাপ সৃষ্টি হবে। ও তাদের যে অ্যাকোমোডেশন ওখানে আছে, ধারণ ক্ষমতা, তাদের 3টা প্রেস কনফারেন্সের রুম এবং বাইরে একটা ফিল্ড, ওপেন ফিল্ড আছে। এই জায়গাটায় বক্তব্য শোনার জন্য, প্রশ্ন করার জন্য প্রত্যেক রুমে টেলিভিশন দেওয়া হবে। আর মেইন রুমে, যে রুমে প্রেস কনফারেন্সটা হবে, সেখানে তো উপস্থিত সাংবাদিকদের ধারণ ক্ষমতায় প্রায় 150 সাংবাদিক সেখানে ইয়ে করতে পারেন, বসতে পারেন, কভার করতে পারেন। তো আমার একটু গত অনুষ্ঠানের একটা অভিজ্ঞতা আছে জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে। মানে যতজন বসেছিলেন সাংবাদিক, সমসংখ্যক দাঁড়িয়েছিলেন, মানে দেওয়ালের পার দিয়ে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা শুনেছেন এবং প্রশ্ন করেছেন। তো যে বিষয়টি, এটা সবার জন্য উন্মুক্ত ছিল। কিন্তু একটা দিনের 24 ঘন্টার মধ্যে হয়তোবা মানে 12 ঘন্টা বা 20 ঘন্টা, এই সময়ের মধ্যে ধারণ ক্ষমতার প্রায় 3 গুণ রেজিস্ট্রেশন হয়ে যায়। ফলে কর্তৃপক্ষ বাধ্য হয় ওটাকে বন্ধ করে দিতে, নতুন করে কোনো রেজিস্ট্রেশন নেওয়ার সুযোগ নাই। আমি এখানে উল্লেখ করতে চাই যে দিল্লি প্রেস ক্লাবের সাবেক সভাপতি গৌতম লাহিড়ী সাহেব, উনি নিজে এইখানে রেজিস্ট্রেশন করতে পারেননি। উনি অনুরোধ করেছেন যেন আমি ওই সাংবাদিক সম্মেলনে ঢুকতে পারি, কারণ সেখানে অতিরিক্ত চাপ ইয়ে করার জন্য, ম্যানেজ করার জন্য সেখানে সিকিউরিটি ফোর্স থাকবে। তো ফলে উনি পুরোপুরি অনুরোধ করেছেন। এইটা কি আগামীকালকেটার কথা বলছেন না গত যেটা হয়েছে সেটার কথা বলছেন? আগামীকালটা। আচ্ছা, মানে গৌতম দাও বা রেজিস্ট্রেশনে করতে পারেন, উনি ঢুকতে পারেননি, কারণ এটা ধারণ ক্ষমতার ঊর্ধ্বে রেজিস্ট্রেশন হয়ে গেছে। তো আমরা মানে অ্যাজ মাচ অ্যাজ পসিবল ক্যাপাসিটি আমরা দেওয়ার চেষ্টা করব এবং আগামীকাল
সম্ভাবনা আছে বৃষ্টি হওয়ার। তো বাইরের প্যাভিলিয়নটা যদি ফাঁকা পাওয়া যায় তাহলে হয়তো সবাইকেই যারা রেজিস্ট্রেশন করেছে তাদের ধারণ ক্ষমতাকে আমরা অ্যাকোমোডেট করতে পারবো, আর না হলে এটা খুব ডিফিকাল্ট হবে আমাদের জন্য। তবে আমি এটুকুন বলতে চাই যে এটা কারোর জন্য যেমন নিষেধাজ্ঞা বা বাধা দেওয়া হচ্ছে না, এটা ওপেন টু অল জার্নালিস্ট অ্যান্ড মিডিয়া। যারা ভাগ্যবান তারা হয়তো সেখানে থেকে সরাসরি জননেত্রী শেখ হাসিনা এবং সাজিব ওয়াজেদ জয়ের কথা শুনতে পারবেন। আরো যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব রয়েছে, বিশেষ করে সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, তারুণ্যের প্রতীক, তিনি থাকবেন। অলরাউন্ডার ক্রিকেটার সারা পৃথিবী খ্যাত সাকিব আল হাসান এমপি, আওয়ামী লীগের টিকেটে একজন নির্বাচিত এমপি, এবং কোটি কোটি তরুণের হার্ট থ্রব সাকিব আল হাসান থাকবে। তিনিও ভার্চুয়ালি যুক্ত হবেন এবং তিনি কথা বলবেন। তার কথা ছিল ফিজিক্যালি থাকার, কিন্তু তার ব্যক্তিগত একটি সমস্যার কারণে শ্রীলঙ্কায় অবস্থান করছেন, তিনি উপস্থিত থাকতে পারবেন না। আরো কিছু তরুণ এখানে আছে, যেমন লন্ডন থেকে যুক্ত হবে আমিনুল হক পলাশ, একজন সাইবার সিকিউরিটির এক্সপার্ট, প্লাস এনএসআই এর একজন সাবেক কর্মকর্তা, সামরিক কর্মকর্তা, এবং দীর্ঘদিন ধরে যিনি ইউনুসীয় যত অনিয়ম, দুর্নীতি, শোষণ সেটা নিয়ে কাজ করছেন, তিনি যুক্ত থাকবেন। তো আমি যে বিষয়টি ফিল করছি সেটা হলো কি যে আমরা যুক্তরাষ্ট্র থেকে 3 সদস্যের একটি প্রতিনিধি দল আমরা এসেছি এবং আমরাও সেখানে থাকব। আমরা চেষ্টা করব হয়তোবা এই হেভিওয়েট ভিভিআইপির সামনে আমাদের উপস্থিতি বা অংশগ্রহণটা গৌণ হবে। আমরা অপেক্ষায় থাকবো যে কোটি কোটি মানুষ বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনার এই যে দেশে ফেরার ডিসেম্বরের মধ্যে সেই ঘোষণা হয়তো আরো সুস্পষ্ট ভাবে উনি দেশবাসীর উদ্দেশ্যে, প্রবাসীদের উদ্দেশ্যে উনি বলবেন। আর ধন্যবাদ আপনাকে, আপনি অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো বললেন এবং মূল একদম আশা করি দর্শক যারা শুনছেন তাদের যে মনীয় যে প্রশ্নগুলি আছে আগামীকালকের এই প্রোগ্রাম নিয়ে বা কৌতূহল আছে সেটি অনেকটাই পরিষ্কার করতে পেরেছেন প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী। আমি শেষ করছি এই জায়গাটি আবার একটু রিপিট করেই আপনার কাছ থেকে শুনে, সেটা হচ্ছে অর্থাৎ আগামীকালকে শেখ হাসিনা যে বক্তব্য দিবেন, তিনি যে লাইভে আসবেন, কথা বলবেন, সেটি কি তিনি সরাসরি এই প্রথমবারের মতো ফিজিক্যালি লাইভে আসবেন কিনা সেটি একেবারেই নির্ভর করছে শেখ হাসিনার উপরে। তিনি চাইলে আসতে পারেন, আবার শুধুমাত্র অডিও মানে অডিও ভিজুয়াল যেটা অর্থাৎ অনলাইনে তিনি লাইভে এই 2 বছর পর্যন্ত যেভাবে কথা বলছেন সেইভাবেও তিনি কথা বলতে পারেন, কিন্তু লাইভে ফিজিক্যালি অ্যাটেন্ড করবেন কিনা সেটি দেখার জন্য আমাদেরকে সবাইকে অপেক্ষা করতে হবে কালকে এই প্রোগ্রাম পর্যন্ত। বিষয়টি তেমনটি? অবশ্যই আপনি একান্তই পরিষ্কার করে বলেছেন এবং আমরা আশা করছি যে গত এফসিসি ক্লাবের আমাদের প্রেস কনফারেন্সে 24 ঘন্টায় প্রায় 11 কোটি ভিউ হয়েছিল। তো এবার হয়তো সেটাও ছাড়িয়ে যাবে সেই মাত্রা এবং মানুষ অধীর অপেক্ষায় মানে শেখ হাসিনার প্রত্যাবর্তন যারা চাচ্ছেন, বিশেষ করে শ্রমজীবী মেহনতি মানুষ যারা শেখ হাসিনার আমলে যে সুফল পেয়েছিল, আজকে তাদের জীবনের উপরে যে দুর্বিষহ মানে কি বলবো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মহীনতা এবং অরাজকতা, তারপরে চাঁদাবাজি, ডাকাতি, রাহাজানি, ধর্ষণ, হত্যাযজ্ঞ চলছে, তার থেকে মুক্তি পেতে তারা শেখ হাসিনাকে ফিল করছেন। এই জায়গায় মানে আরেকটি বিষয় যে কালকে হয়তোবা তার বক্তব্যের বড় একটি অংশ জুড়েই থাকতে পারে 5ই আগস্ট ঘিরে, যেহেতু এই 5ই আগস্টের দিনেই এই যে 2 বছর, এই 2 বছর দিনেই তিনি সামনে আসবেন, কথা বলবেন, লাইভে আসবেন। তো সেই জায়গাটিতে একটা হচ্ছে তিনি দেশে ফেরা আর একটা হচ্ছে 5ই আগস্ট, সেটি নিয়ে নিশ্চয়ই তিনি কোনো বার্তা দিবেন হয়তো, নাকি আপনার কি মনে হয়? আমরা এভাবে বলতে পারছি যে আমি মনে করি যে বাংলাদেশের সচেতন মানুষ তারা ইতিমধ্যে এই যে পশ্চিমাদের যে ডিপ স্টেটের যে ষড়যন্ত্র, রেজিম চেঞ্জের এবং তার সঙ্গে দেশীয় যে সমস্ত দালাল যাদের স্বরূপ ইতিমধ্যে উন্মোচিত হয়েছে, বাংলাদেশটাকে প্রকৃত অর্থে বেছে দেওয়া হয়েছে মার্কিন সাম্রাজ্যবাদের কাছে। তো সেই বিকৃত দেশ যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে একসময় এই ভারতবর্ষ বিক্রি হয়ে গেছিল, সেইভাবে এই কি বলে পশ্চিমাদের তৈরি করা দানব মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাত্র 3 দিন আগে যে একটি চুক্তি করে গেছে, দাসখতের চুক্তি। প্রকৃত অর্থে
এই বাংলাদেশ আর বাংলাদেশ নাই, তার স্বাধীনতা সার্বভৌমত্ব হারিয়েছে। তো সেরকম একটি অবস্থায় এবারের এই যে সংবাদ সম্মেলন, তার মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনার যে জনপ্রিয়তা, আপনি 65 থেকে 80% মানুষ তারা ফিল করছেন যে শেখ হাসিনার প্রত্যাবর্তন জরুরি, এবং এটা হবে তার 3য় স্বদেশ প্রত্যাবর্তন। এবং মহান রব্বুল আলামিন তাকে হয়তো বারবার যে বুলেটের সামনের থেকে বাঁচিয়ে রেখে সর্বশেষ 5ই আগস্টে তিনি প্রাণে বেঁচে গেছেন। হয়তো আরো কোনো মহৎ কাজ আল্লাহ পাক ওনার হাত দিয়ে এই খেটে খাওয়া দুঃখী বাঙালি জাতির জন্য অবশিষ্ট আছে। উনি ফেরত গিয়ে এই দুর্বৃত্তায়িত সরকারকে হটিয়ে বাংলাদেশের মানুষের মুক্তির সংগ্রামকে আবার বেগবান করে এগিয়ে নিয়ে যাবেন, এটাই আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা পরিষ্কার ভাবেই শুনলেন যে আগামীকালকে দিল্লিতে কি হতে যাচ্ছে, কি হবে, এবং সেই প্রোগ্রামের আয়োজক কারা, সেখানে কে কে বক্তব্য দিবেন। সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আসবেন। সরাসরি ফিজিক্যালি তিনি সেখানে উপস্থিত থাকবেন না, কিন্তু ভার্চুয়ালি থাকবেন। এবং সেই ভার্চুয়ালি তিনি কি 2 বছরের মাথায় প্রথমবার তার চেহারা দেখাবেন কিনা লাইভে, নাকি তিনি শুধু অডিওতেই কথা বলবেন, সেটিও আমাদের দেখার জন্য অপেক্ষা করতে হবে আগামীকালকে প্রোগ্রামটা শুরু হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত। প্রোগ্রামটি আপনারা ঠিক কয়টায় শুরু করছেন? আমরা এক্স্যাক্টলি দিল্লির সময় সন্ধ্যা 6টায় শুরু করব। 7:30 1.5 ঘন্টার প্রোগ্রাম হবে, অত্যন্ত কি বলবো, প্ল্যান্ড এন্ড সিনক্রোনাইজড ওয়েতে। এবং আমরা আশা করছি তার মানে বাংলাদেশ সময় হচ্ছে বিকাল 5:30টায়। হ্যাঁ, এখানে আধা ঘন্টার টাইম ডিফারেন্স দিল্লির সময়ের সঙ্গে, বাংলাদেশ সময় 5:30টায়, রাইট। জি, অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা সেই পর্যন্ত সবাই অপেক্ষা করব। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এবং কালকের আপনাদের এই প্রেস কনফারেন্সটি সুন্দর হোক, সার্থক হোক, সেই প্রত্যাশা রেখেই শেষ করছি। ধন্যবাদ।